ডক্টর মোহাম্মদ ইউনূস মানে পালিয়ে যাবে, মানে এই ধরনের মানে অবস্থা কখনো সৃষ্টি হওয়ার কোনো অবকাশ মানে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না। ওদের একটা ভুল একটা স্বপ্ন, ওরা ওই দুঃস্বপ্নের উপরে বেঁচে থাকার চেষ্টা করছে। ওরা তো আসলে পালাতক, মানে মৃত মৃত মানুষ কখনো জেগে ওঠে না এবং ভবিষ্যতে জেগে উঠবে না। আওয়ামী লীগ মৃত হয়ে গেছে। এই আওয়ামী লীগ সরকার আর কখনো মানে আওয়ামী লীগ সরকারও গঠন করবে না এবং শুধু তাই না, যে ওদের নেতা কর্মী কখনো বাংলাদেশের বুকে আর কখনো দাঁড়াতে পারবে না কেউ। আসলে আওয়ামী লীগ নামে যে কেউ বর্তমানে আসছে এটাই আমার জানা নাই, কারণ ওরা এখন মানে পলাতক। আর যে যুদ্ধক্ষেত্র থেকে, যে রাজনীতির ময়দান থেকে পালিয়ে যায়, তার আসলে পরবর্তীতে রাজনীতিতে ব্যাক করার আর কোনো সুযোগ থাকে না এবং সে মানে কলঙ্কিত এবং কলুষিত সে দল হয়ে যায় তখন। আর সেই দলের কারা কি বলছে আসলে এটা গুরুত্বহীন এখন বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সিচুয়েশনে। আর একটা দানব সরকার যেভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে মানে থাকতে না পারে পালিয়ে গেছে, এবং থাকলে হয়তো তাদেরকে আস্ত মেরে ফেলতো। বাংলাদেশের মানুষের এত মানে রক্তচক্ষু, ওদের রক্তচক্ষু মানে মানুষের এভাবে জনজীবন বিঘ্নিত করছে যে প্রতিটা মানুষ ওদের অত্যাচার নিষ্পেষিত ছিল। শুধু বিএনপি একা না, বিএনপি নেতাকর্মীদের তো খুন গুম থেকে শুরু করে আপনার প্রতিদিন ওই আদালত পাড়ায় গিয়ে হাজিরা দেয়া, রিমান্ডের নামে হত্যা করা, এগুলো তো প্রতিনিয়ত তাদের ছিলই অত্যাচার। সাধারণ মানুষও কিন্তু তাদের অত্যাচার থেকে কেউ বাদ পড়ে নাই, এবং তার ফলশ্রুতিতেই কিন্তু 5ই আগস্ট আমরা দেখতে পাই যে মানে আমাদের চেয়ে বেশি উদ্গ্রীব ছিল সাধারণ মানুষ এই শেখ হাসিনাকে দমন করার জন্য। জুলাই আগস্টের যে ঘটনা এবং এই যে শিক্ষা, এই ইতিহাস কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে, এই ইতিহাস কিন্তু ততদিনই থাকবে বাংলাদেশের বুকে। এবং আমি বিশ্বাস করি যে এই যে ইতিহাস কখনো মানুষ ভুলবে না, এবং এই ধরনের স্বৈরাচারের পুনরাবৃত্তি আর কখনো বাংলাদেশে আসবে না। এবং প্রতিটা রাজনীতির নেতাদের জন্যই এটা একটা দীক্ষা। এবং ওরা যে এখন মুখরোচক বিভিন্ন সময় বানিয়ে দিচ্ছে, কথা বলছে, আসলে এটা হাস্যকর হয়ে গিয়েছে, যেখানে ওদের অস্তিত্ব বিলীন। মাঝে মাঝে দেখি 5জন 6জন মিলে মুখোশ পরে ওরা রাতের অন্ধকারে মিছিল করে। এটা দিয়ে আসলে মানে ওদেরকে আরও মানে হাস্যকর অবস্থায় পরিণত করেছে এখন। আর বর্তমানে যে প্রেক্ষাপট, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সর্বজন স্বীকৃত এবং সকলের মানে এই যে 17 বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলনের ফসল কিন্তু এই সরকার। এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর কিন্তু সর্বমহল থেকে জনসাধারণ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের দলের সমর্থনে কিন্তু এই ইউনূস সরকারের স্বীকৃত, এবং তারা এই ক্ষমতায় আসীন হয়েছেন এবং রাষ্ট্র চালাচ্ছেন বর্তমানে। এবং আমরা মনে করি যে আমাদের বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে সকল দলেরই সমর্থন রয়েছে এই সরকারের প্রতি। এবং আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেব একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন এবং সুষ্ঠু একটি মানে ভোটের, এই যে আমরা যে বাংলাদেশ যে ভোট ব্যতীত এতগুলো বছর 2টা যুগ পার করছে, এটা হয়তোবা কি বলবো যে এই ডক্টর ইউনূসের মানে মাধ্যমেই এটার অবসান হবে এবং একটা সময় হয়তো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক ওয়েতে সুষ্ঠু ভোটের মাধ্যমেও সরকার নির্বাচিত হবেন।